ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপিটা কিন্তু সবারই কম বেশি জানা আছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন দম বিরিয়ানি, কিন্তু আমার স্টাইলে, যেখানে মটনটা থাকবে একদম তুলোর মতো নরম। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তাড়াতাড়ি চলে আসো, রেসিপি শুরু করে দিচ্ছি। এইখানে যে মাটনগুলো নেওয়া হয়েছে এক একটা 80 থেকে 90 গ্রাম ওজনের। আর তারপরে এখানে সব মাটনগুলোকে আমি একত্রে করে ম্যারিনেট করে নেব। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ, জিরের গুঁড়ো, তারপরে এখানে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আমি এখানে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করেছি, প্রায় 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে এখানে চাপের মশলা দেওয়া হয়েছে। এই চাপের মশলাটা আমি বাইরের থেকে কিনে এনেছি, যেটা মটন বা চিকেন দুটোর মধ্যেই যায়। তারপরে কিছুটা গরম মশলা, যেটা হাতে বানানো। তারপরে দেওয়া হচ্ছে সেই সিক্রেট উপকরণটি, সেটা হলো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে কুড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়ে আমি মটনের সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি টক দই দিয়ে ভালো করে এটা 2 থেকে 3 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমরা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারো। মাংসটাকে এখন ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো? আমি কিন্তু মাংসের মধ্যে একদম হলুদ ব্যবহার করিনি, কারণ আমি যখনই বিরিয়ানির জন্য মাংস রেডি করি তার মধ্যে হলুদ দিই না। তারপরে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল দিয়ে আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 3টেই দিয়েছি, তবে আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা কিন্তু ঝালটা বুঝে শুনে দিও। তারপরে আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 12টার মতো। তারপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে রেখে ভালো করে চালটা ধোয়ার পরে প্রায় আমি 1.5 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বিরিয়ানির চাল যতক্ষণ ভেজানো থাকবে ততই ভালো। তা বলে ওভারনাইট না, কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সাফিসিয়েন্ট। চালটা ভেজানো থাক, আমরা মাংসটা রেডি করতে থাকি। তো আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা মটনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। যখন তেলটা গরম হয়েছিল, তো এইটাকে আমি গ্যাস কমিয়ে কমিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। অলরেডি সব মশলাই এখানে দেওয়া রয়েছে। আর কষানোর পরে সবার শেষে আমি টেস্ট করে দেখব যে আর নুন বা ঝাল কিছু লাগবে কিনা। প্রায় 1 ঘন্টার মতো গ্যাস কমিয়ে কমিয়ে মটনটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মটনটা কিন্তু একদম তুলোর মতো নরম হয়ে গেছে। তোমাদের তো আগেই বলেছিলাম যে সিক্রেট উপকরণটা আমি এখানে ব্যবহার করব, তাতে মটন কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে আমি এক সাইডে কিন্তু আলুটাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এই আলুটা ভাজা যখন ভালো মতো হয়ে গেছে, তখন সেই মটনের মধ্যেই আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি, কারণ আমার মনে হয় মটনের সাথে সাথে তাহলে আলুর মধ্যেও মশলার স্বাদটা ঢুকে যাবে। দোকানে তো আমরা সেদ্ধ করা আলুগুলোই খাই, আমার ওটা ভালো লাগে না। আর আরেকদিকে আমি পেঁয়াজের কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলোকে তেল থেকে ভালো করে ছেঁকে তুলে রেখেছি। তো সবই তো মোটামুটি রেডি, এখন হচ্ছে শুধু ভাতটা করব। ভাতটা রেডি করতে আমার প্রায় 30 মিনিটের মতো লেগেছিল। আমি কিন্তু এখানে 50 থেকে 60% মতো ভাত সেদ্ধ করে নিয়েছি। আর ভাতের মধ্যে শুধুমাত্র আমি গোটা গরম মশলা দিয়েছি, আর কিচ্ছু এখানে অ্যাড করিনি। সব যখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন শুধু একটাই কাজ বাকি, লেয়ার লেয়ার করে বিরিয়ানিটাকে সেট করতে হবে। তো তার জন্য আমি বড় একটা ডেচকি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি পুরোটাকে ঘি লাগিয়ে নিয়েছি। প্রথমে এখানে ভাতের একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারটাকে ভালো করে চারিদিকে সমান করে দেওয়ার পরে এখানে আমি মটন, কিছুটা গ্রেভি, আলু, তারপরে দিয়েছি এখানে ডিম। তারপরে ডিমগুলো দেওয়ার পরে এক এক করে সব মশলাগুলো দিচ্ছি, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার, বিরিয়ানি মশলা, সল্ট, ঘি, তারপরে মিঠা আতর, রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। এই প্রত্যেকটা উপকরণই আমি কিন্তু প্রত্যেক কটা স্টেপের মধ্যেই ফলো করব। তোমরা একটু দেখো আমি কিভাবে করছি। তার উপরেই আমি কিছুটা সাদা ভাত আবারও ছড়িয়ে দিয়েছি, আর রিপিট করলাম সেই মশলাগুলো যেগুলো আমি প্রথমবার দিয়েছিলাম। আর স্ক্রিনে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিচ্ছি, তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপর এখানে ভালো করে ঘি দিয়ে
সব মশলাগুলো দেওয়ার পরে এখানে আবারও রিপিট করছি মটন, আলু, ডিম সব কিছু। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে সেট করছি, আর এনজয় করো মাটন দম বিরিয়ানির। কেমন লাগলো তোমাদের এত সহজভাবে এত সুন্দরভাবে মাটন দম বিরিয়ানির রেসিপিটা? আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবসময় মতো আমার চ্যানেলটার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। রেসিপিটা তোমাদের যদি একটুও মন ছুঁয়ে যায় তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সেটাও কিন্তু আমাকে জানাবে, কারণ আমার ভুলটা কিন্তু তোমরাই শুধরে দেবে। আর আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করো। এই রকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর সবার সাথে এনজয় করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য হর হর মহাদেব।